প্যাকেট করবেন অবশ্যই আপনার লেবেলিং লাগবে। লেবেলিং ছাড়া আপনি খাবার প্যাকেট করতে পারবেন না। আচ্ছা আচ্ছা আমি স্যার এটা জানি না স্যার। আজকে জানছেন তো হ্যাঁ স্যার। লেবেলিং দিবেন। এগুলা কি দেখি এটা উপরেগুলা বীজটাই অনুমোদনবিহীন কোনো খাদ্য তো আপনি রাখতে পারবেন না। দেখি ভিতরে কি বিক্রি করেন দেখেন তো। আপনার এখান তো সব আজে বাজে জিনিস। এটা কি কোনো লেবেলিং নাই, কিচ্ছু নাই, রং দেয়া। এই দেখেন এটা হচ্ছে কি পুরোপুরি বিষাক্ত রং দেয়া, কোনো লেবেলিং নাই, কিচ্ছু নাই। এগুলা কেন রাখেন মুরব্বী? এই যে রং দেয়া খাবার গুলা বিক্রি করতেছেন, মানুষের ক্ষতি হবে না? আমরা বড় বাচ্চারা খায়, বাচ্চাদের ক্ষতি হবে। আছে আর এগুলা না এগুলো না। এগুলা রাখবেন না। উল্টা পাল্টা দেখো, উল্টা পাল্টা কি আছে। হ্যাঁ না এটা বড় তো আমরা লই। সবই তো 2 নম্বর মাল, সব বৈরব থেকে আসে। আজে বাজে কোনো জিনিস রাখা যাবে না, এগুলো তো ডেট আছে। বীজটাই কোথায়? বীজটাই স্যার আপনি কেন বিক্রি করবেন খাদ্যদ্রব্য? বৈরব কি বেশ নাকি যে বৈরব থেকে আসলে সব বৈধ হয়ে যাবে? বীজটাই মিষ্টি কিচ্ছু না, আপনি খাদ্যদ্রব্য কিভাবে বিক্রি করবেন? যে কোনো খাদ্যদ্রব্য বিক্রি করতে গেলে আমি তো প্রথমে এসে জিজ্ঞেস করলাম। আপনার অনেক খাবারে বিএসটি নাই, ওই মাল দিয়ে হিসাব করলে বড় থেকে ওই লেগে। কেন নেবেন? আপনার এগুলো তো ভালো খাবার না। আমি স্যার এটা আমি জানি না স্যার। আমি লইছি এটা আপনার এগুলো কোনো খাবারই ভালো খাবার না। এটা আমি ফেরত দিয়ে দেব স্যার। ফেরত দিবেন কি? ওটা দেখি ওই ব্যাগে কি? হ্যাঁ এটা ওই টাইল বাসা। মামলা দাও। বিএসটি নাই, রং দিয়ে খাবার বিক্রি করতেছে, বিএসটি নাই, এগুলো বিক্রি করা যাবে না। এখানে কি এগুলো মামলা দাও। বিধান মামলা দাও। উল্টা পাল্টা জিনিস বিক্রি করা যাবে না, মানুষের স্বাস্থ্যের ক্ষতি এরকম বিক্রি করে। আপনিও জানেন, আমিও জানি, উনিও জানেন। আগে সততাটা নিজের ভিতরে ঢুকাইতে হবে, সৎ চিন্তা নিজের মধ্যে ঢুকাইতে হবে। যেটা ক্ষতি হয় সেটা বিক্রি করবো না। আপনি বিক্রি না করলে ওই কোম্পানি উৎপাদন করবে না, আপনি বিক্রি না করলে গ্রামের দোকান আপনার কাছে কিনে নিবে না। আপনি হচ্ছে না মধ্যস্থতা। মেয়াদ বলি নাই, বিএসটি নাই, বিএসটি কোনো অনুমতি নাই। আমার মন চাইছে আমি প্যাকেট করে দিলাম। আপনার দোকানের নাম? আমার দোকানের নাম